প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে বাইনারি সংখ্যার গুণ করা যায়। তো আমরা দুইটা সংখ্যা এখানে লিখে নিয়েছি, তো দুইটা সংখ্যাকে গুণ করব। তো গুণ মূলত দশমিক সংখ্যার মতোই, একদমই সেম। তো দেখি 1 আর 1 গুণ করলে কত আসে? 1। প্রথম এটা দিয়ে আমরা এই 4টা গুণ করব, তারপর এটা দিয়েও 4টা গুণ, তারপর এটা দিয়েও 4টা গুণ, সেম দশমিক সংখ্যার মতো। তো 1 1 গুণ করলে 1, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1, 1 1 গুণ করলে 1। একবার গুণ করার পরে কি করতে হয়? একটা ঘর কেটে নিতে হয়। তো আবার করব কি দশমিক সংখ্যার মতো, 0 দিয়ে 4টা গুণ করলে, 0 দিয়ে গুণ করলে সবই 0ই আসবে। এরপর আবার একটা ঘর কাটতে হবে, কেন? পরে একটা 1 আছে। 1 দিয়ে আবার এই 4টা গুণ করলে এই 4টাই আসবে। সো 1 1 এ 1 0 1 1। এরপর কি করতে হয়? দশমিক সংখ্যায় কিন্তু আমরা যোগ করতাম। এর নিচে যেগুলো আছে সেগুলাই। এখনো সেম যোগ করব। কিন্তু যোগটা হবে বাইনারি যোগ, কারণ আমরা বাইনারি গুণ করতেছি। সো 1 যোগ করলে 1ই আসে নিচে, 0 0 তে 0ই আসে, 1 আর 1 এ 2, কিন্তু বাইনারি সংখ্যায় তো 2 নাই। যখনই 1 এবং 0 এর বাইরে কোনো সংখ্যা আসবে সেটাকে আমরা একবার 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে 2 কে ভাগ করলে একবার ভাগফল এবং ভাগশেষ শূন্য। আমাদের নিয়ম ছিল কি, আমরা যখন বাইনারি যোগ এবং বিয়োগ শিখেছি সেই ভিডিওতে শিখেছিলাম যে একবার ভাগ করতে হয়, ভাগশেষটা বসিয়ে দিতে হয়। তাহলে 0 হলো ভাগশেষ, বসিয়ে দিলাম, আর ভাগফলটা হাতে থাকে। তো ভাগফল 1 আর এখানে 1 কত আসে? 1 এখানে এসে যদি যোগ করি 1 আর 1 এ 2, কিন্তু এখানে 2 বসানো যাবে না, আবার সেম ভাগফলটা বসে যাবে, ভাগশেষটা বসে যাবে, ভাগফলটা হাতে থাকবে। 1 আর 1 যোগ করে আবারও কত? 2, 2 আর উপরে 0, 2ই থাকে। তো সেম ভাগফলটা হাতে থাকবে, ভাগশেষটা 0 বসে যাবে, ভাগফল 1 এসে আবারও 1 1 2, আবারও 0 1। তার মানে 2 হলেই 0 বসবে, হাতে থাকবে 1, 3 হলেই 1 বসবে, হাতে থাকবে 1, সেম। যদি তোমরা বুঝতে পারো আর কি, যে 2 হলেই কিন্তু সবসময় 0 আসতেছে। সো 2 হলেই তোমরা 0 বসাবে, হাতে রাখবে 1, আর 3 হলেই 1 বসাবে, হাতে রাখবে 1, সেম। সো এখন আবার দেখি এটাকে 0 দিয়ে 4টা গুণ করলে 0 0 0 0, এখন কাটলাম। 1 দিয়ে আবার গুণ করলে যা আছে সেম, এবার 0 বসে গেল, 0 1 1 1। এই আমাদের বাইনারি গুণ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আসসালামু আলাইকুম।